ভাবুন তো, আপনি আপনার সন্তানকে কলেজে পাঠাচ্ছেন পড়াশোনা করাতে, আর সেখানে গিয়ে জানা গেল কলেজের 4 তলার ছাদে চলছে নেতাদের লাক্সারি রিসোর্ট, আর ইউনিয়নের আলমারি থেকে বেরোচ্ছে ব্যাগে ব্যাগে ভরা বন্দুক আর উই পোকা খাওয়া লাখ লাখ টাকা। হ্যাঁ, কোনো কাল্পনিক ক্রাইম থ্রিলার নয়, ঠিক এই ভয়ঙ্কর বাস্তবটার সাক্ষী হলো কলকাতার ঐতিহ্যবাহী সুরেন্দ্রনাথ কলেজ। ডেঙ্গু দমনের জন্য সাধারণ একটা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে যা যা সামনে এলো তা দেখে গোটা রাজ্য স্তম্ভ। টাকার পাহাড় তো এই রাজ্যে কম দেখিনি, কিন্তু উই পোকায় খাওয়া টাকার পাহাড় বোধহয় এই প্রথম। কলেজের ইউনিয়ন রুমে এই অত্যন্ত গোপন ও তালাবন্ধ আলমারি ভাঙতেই চোখ কপালে উঠে সবার। থরে থরে সাজানো 500 এবং 100 টাকার নোটের বাল্ডিং ভরা ব্যাগ। কিন্তু টুইস্টটা এখানেই, বছরের পর বছর ধরে লুকিয়ে রাখা এই কালো টাকা মানুষের পকেটে যাওয়ার আগেই সাবার করে দিয়েছে উই পোকা। কোটিপতি হওয়ার স্বপ্নে জল ঢেলে লাখ লাখ টাকা এখন শুধুই কাগজের কুচি। এখানেই উঠেছে লাখ টাকার প্রশ্ন। এই টাকা কার? সাধারণ মধ্যবিত্ত বাবা মায়ের রক্ত জল করা ভর্তির টাকা, নাকি কলেজের ফেস্টের নামে ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজি করে তোলা এই টাকা? টাকা যারাই হোক, প্রকৃতির বিচার দেখুন। মানুষের টাকা শেষমেশ উই পোকার পেটে। টাকার ধাক্কা সামলানোর আগে দ্বিতীয় ঝটকা। কলেজের নতুন ভবনের 4 তলার ছাদে গিয়ে দেখা গেল এক আশ্চর্য দৃশ্য, যেখানে দিনের পর দিন ছাত্রছাত্রীরা বসার জায়গা পেত না, ক্লাসরুমের অভাবে ক্লাস হতো না, সেখানে ছাদের উপর লুকিয়ে বানিয়ে রাখা হয়েছে দুটো ঝাঁ চকচকে ঘর। এটা কোনো হোস্টেল নয়, রীতিমতো এসি, আলিশান খাট, দামি গদি, আলমারি, ড্রেসিং টেবিল আর অ্যাটাচ বাথরুম সহ শাসক দলের ছাত্র নেতাদের পার্সোনাল বেডরুম। যে কলেজের লাইব্রেরিতে বইয়ের ধুলো জমে, সেখানেই নেতাদের ঘুমানোর জন্য এসি চলে। সাধারণ ছাত্ররা যেখানে গরমে ঘামে, সেখানে নেতারা শিক্ষাঙ্গনের ভেতরেই রিসোর্ট লাইফ উপভোগ করে। গল্পের সবচেয়ে ভয়ঙ্কর আর কালো অধ্যায় কিন্তু এখানেই শেষ নয়। বিছানা আর টাকার খোঁজে তল্লাশি চালাতে চালাতে পুলিশ যখন ইউনিয়ন রুমের ভেতরের গোপন কোণগুলো হাতড়ায়, তখন সেখান থেকে উদ্ধার হয় আস্ত একটা আগ্নেয়াস্ত্র। যে হাতে কলম থাকার কথা, যে ক্যাম্পাসে কবিতার খাতা উল্টানোর কথা, সেখানে রাজত্ব করছিল বন্দুক আর কার্তুজ। মুচিপাড়া থানায় ইতিমধ্যেই অস্ত্র আইনের মামলা রুজু হয়েছে। এটা কি কলেজ, নাকি কোনো গ্যাংস্টারের ডেটা? শুধু এখানেই শেষ নয়, সেই লাক্সারি রুমের গডরেজের ভেতর পাওয়া গেছে কন্ডোমের প্যাকেট। ইতিহাস ঘাটলে বুকটা আরও বেশি কোকিয়ে ওঠে। 1884 সালে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৈরি হওয়া এই সুরেন্দ্রনাথ কলেজ ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম পীঠস্থান ছিল। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মনীষীদেরও স্মৃতিধন্য এই পবিত্র শিক্ষাঙ্গন আজ কোন জায়গায় এসে দাঁড়িয়েছে? রাজনীতি বা ছাত্র আন্দোলন কলেজের অবিচ্ছেদ্য অংশ হতে পারে, কিন্তু সেই রাজনীতির আড়ালে যখন এই চরম নোংরামি চলে, তখন তা গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার গালে একটা বড় থাপ্পড়। আজ সুরেন্দ্রনাথ কলেজের এই কঙ্কালসাল রূপটা সামনে এসেছে, কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, পশ্চিমবঙ্গের আর কটা কলেজে এরকম অন্ধকার লুকিয়ে নেই? এই বিপুল পরিমাণ টাকা, এসি বেডরুম আর বন্দুকের রহস্যের শেষ কোথায়? সাধারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি এভাবেই নেতাদের পায়ের নিচে পিষে যাবে? আপনার কি মনে হয় এই ঘটনার জন্য আসলে দায়ী কে? অতিরিক্ত নোংরা রাজনীতি, কলেজ কর্তৃপক্ষের অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা, নাকি প্রশাসনের মেরুদণ্ডহীনতা? আপনার ক্ষোভ ও মতামত নিচের কমেন্ট বক্সে জানান। আর শিক্ষা ব্যবস্থার এই আসল রূপটা সবার সামনে আনতে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।